আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2024 পরীক্ষা আর মাত্র কয়েকটা দিনই হাতে রয়েছে। আজকের ভিডিওতে থাকছে তোমাদের ভূগোলের লাস্ট মিনিটের সাজেশন। আশা করা যায় তোমাদের প্রত্যেকেরই কিন্তু সিলেবাস শেষ হয়ে গেছে। লাস্ট মিনিটের সাজেশন মানে হচ্ছে তোমরা প্রশ্নগুলো দেখে নেবে যে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের প্রস্তুত আছে কিনা। যদি প্রস্তুত না থাকে সেই প্রশ্নটি তোমরা অবশ্যই আমাদের এই সাজেশন দেখে প্রস্তুত করে নিও। এখান থেকে তোমরা 100% কমন পাবে। এবং আজকের ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস আমি তোমাদের বলে দেবো। তোমরা ভূগোলের পরীক্ষাটা কিভাবে দিলে বা কিভাবে লিখলে তোমরা 100তে 100 নাম্বার পেতে পারো। প্রথমত দেখো, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো 2024 সালে, তোমাদের কিন্তু প্রশ্নের প্যাটার্নটা আগে কিন্তু জেনে নিতে হবে। প্রশ্নের প্যাটার্ন তোমরা জানো প্রত্যেকে, যারা জানো না আমি জাস্ট একটা শর্টে বলে দিই, বুঝে নাও। দেখো তোমাদের গ্রুপ এ, এই গ্রুপ এতে তোমাদের কিন্তু 14খানা এমসিকিউ থাকে, তাই না? তারপরে গ্রুপ বি দেখবে 22খানা কিন্তু প্রশ্ন থাকে, যেখানে সত্য মিথ্যা থাকে, শূন্যস্থান পূরণ থাকে, এক কথায় উত্তর থাকে, ম্যাচিং থাকে। অর্থাৎ এই নাম্বারটা তোমাদের কিন্তু ভালোভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, কিভাবে ফুল মার্কসটা পেতে পারে। এর জন্য অবশ্যই বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয় এবং অবশ্যই প্র্যাকটিস সেটের জন্য তোমরা এবিডি টেস্ট প্র্যাকটিস করেছো বা অনেকে পরস্তর টেস্ট পেপারটা কিন্তু প্র্যাকটিস করে নাও। এইগুলো করলে কিন্তু 36টা নাম্বার কিন্তু পাওয়া যায়। তাই গ্রুপ এ বি হয়ে গেল। গ্রুপ সিতে তোমাদের 2 নম্বরে ছটা থাকে, অর্থাৎ 12 নম্বরের প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্নগুলোর জন্য অবশ্যই তোমরা পরশর টেস্ট পেপার এবং এবিটি টেস্ট পেপার যদি কেউ প্র্যাকটিস করে যাও, আশা করা যায় এখান থেকে 6টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমরা দেখো 4টে 3 নম্বরের প্রশ্ন লিখতে হয়, 3 4 12, ঠিক আছে? এবং আমরা কিন্তু সাজেশন তৈরি হয়ে গেছে, লাস্ট মিনিটের সাজেশন। এই যে 3 নাম্বার বা 2 নম্বরে কি কি প্রশ্ন পড়তে হবে সেই ভিডিওটা তোমরা দেখে নিও, অবশ্যই উপকারে আসবে। এবং 5 নম্বরে কিন্তু তোমাদের 4টি প্রশ্ন লিখতে হবে, প্রাকৃতিক ভূগোল থেকে 2টি প্রশ্ন এবং আঞ্চলিক ভূগোল থেকে 2টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন অবশ্যই কিন্তু লিখে আসতে হবে। আজকের এই ভিডিওতে আমি বলে দেবো, অনেক স্টুডেন্ট আছে যারা সারা বছর ধরে পড়াশোনা করনি, তোমাদের বলে রাখবো সব করা চ্যাপ্টার পড়ার দরকার নেই। প্রাকৃতিক ভূগোল থেকে যদি তোমরা 2টো চ্যাপ্টার পড়ে যাও, তোমরা 2টো প্রশ্ন লিখে আসতে পারবে। এবং আঞ্চলিক ভূগোল থেকে যদি অর্থনৈতিক ভূগোলটাও তোমরা পড়ে যাও না, 2টো প্রশ্ন লিখে আসতে পারবে। তো এইভাবে যদি একটু বুদ্ধি করে, অর্থাৎ প্ল্যানিং করে পড়ানো যায়, তাহলে অল্প সময়েও কিন্তু ভালো রেজাল্ট করা যায়। তারপর কি থাকে? ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং আমরা যে সাজেশনটা দেবো লাস্ট মিনিটে একবার দেখে যাবে, এখান থেকে সবকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এটা গেল তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা। দেখো এবারে পরীক্ষাটা তোমরা কিভাবে দেবে একটু তোমরা ধৈর্য সহকারে শুনে নাও। এইভাবেই পরীক্ষা দেবে। তোমরা হাতে যখন প্রশ্নপত্র পাবে, খাতা পাবে, তখন অবশ্যই দেখে নেবে কোনো খাতাতে বা প্রশ্নপত্রতে কোনো ছেঁড়া আছে কিনা, পেজ নেই এমনও কিন্তু হয়েছে তোমার অতীতে, একটু দেখে নেবে প্রথমে। যদি এরকম থাকে কিন্তু অবশ্যই কিন্তু পাল্টে নেবে। তারপর দেখো নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার বা যেগুলো লিখতে হয় সেটা অবশ্যই কিন্তু সঠিকভাবে তোমরা ফিল আপ করবে। অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু ভুল করো, কাটাকুটি করতে হয়, এইটা যেন না হয়। তারপরে তোমরা যেমন মার্জিন কাটো স্কেল এবং পেন্সিল দিয়ে, সেইভাবে মার্জিন কাটবে, লেখাটা শুরু করবে। এবং তোমরা কিন্তু প্রত্যেক কিন্তু গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি যেমন প্রশ্ন থাকে, যদি এরকম সিরিয়ালি লেখো তাহলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। অনেকে আছে গ্রুপ এর একটা প্রশ্ন পারোনি, লাস্টে গিয়ে লিখছো, এই কাজগুলো করলে কিন্তু তোমার 100তে 100 পাওয়া যায় না। পাস অবশ্যই হয় কিন্তু 100তে 100 পাওয়া যায় না। যদি কোনো একটা প্রশ্ন তুমি ভুলে গেছো, জায়গা ছেড়ে দাও, পরে যখন মনে পড়বে লিখে দেবে, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে এইভাবে লিখছো। যাদের হাতে লেখা একটু খারাপ, আমি বলবো একটুকুনি বড় বড় এবং ছেড়ে ছেড়ে লিখবে, তাহলে কিন্তু সুবিধা হবে। এবং তারপর দেখো বানান ভুল যাতে একদম না হয় সেটা চেষ্টা করো, এই জিনিসগুলো চেষ্টা করো। এবং ভূগোলে তোমরা 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন যখন লিখবে, লেখার সময় যদি ছবি দিতে বলে তো অবশ্যই ছবি দিতে হবে, কারণ তার উপর নাম্বার আছে। যদি ছবি দিতে নাও বলে, তোমরা জাস্ট ছোট্ট করে একটা ছবি করে দিও, দেখবে ওই প্রশ্নগুলোতে একদম ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? আর কি আছে?
এবার আরো অনেক কিছু ভুলভ্রান্তি করে থাকে। কি সমস্ত ভুলভ্রান্তি হয় দেখো, পরীক্ষার হয়তো লাস্ট মিনিট 10 মিনিট বাকি, কিন্তু বড় দুখানা প্রশ্ন লিখতে হবে, তোমার পেজ নিলে সেই পেজটা নেওয়ার পর তোমরা কি করো, আবার সেই স্কেল এবং পেন্সিল ইউজ করো এবং দাগ কাটতে গিয়ে অনেকটা সময় চলে যায়। লাস্টের ওই সময়টা কিন্তু সময় নষ্ট করলে চলবে না। পেজটাকে নিয়ে তোমরা হাত দিয়ে দুদিকে কিন্তু মুড়ে দেবে, মুড়ে দিয়ে কিন্তু লেখাটা শুরু করবে। এই জায়গাটা অনেকে কিন্তু লাস্টে গিয়ে সময়টা কিন্তু বাঁচাতে পারো না। তো এই যেভাবে বললাম, এইভাবে যদি কেউ পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, এইটুকুনি বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওতে আমি 5 নম্বরের প্রশ্ন তোমাদের বলবো, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন লিখতে হয়। যে সাজেশন তৈরি করেছি এর বাইরে আসার কথা নয়, তোমরা অবশ্যই একবার হলেও দেখে নাও আমাদের সাজেশনটি। মাধ্যমিক 2024 ভূগোল একদম লাস্ট মিনিট সাজেশন। প্রতিটি প্রশ্নের মান 5x4, 4×5 20। প্রাকৃতিক ভূগোল থেকে 2টো, আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের 2টি প্রশ্ন কিন্তু লিখতে হবে। তো প্রথম অধ্যায় থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখো। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। 1 নম্বরের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। বার্কসুন, সার্ক, ক্র্যাক ও টেল, রসেমতানে ইউ আকৃতির উপত্যকা। ঠিক আছে, এই ভূমিরূপগুলো ভালো করে চিত্র সহ মুখস্থ করে ফেলো, পরীক্ষা আসছে। 2 নম্বরের প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সচিত্র বিবরণ দাও। ড্রামলিন, কেটেল হ্রদ, কেম স্কার, বহিবিধৌত সমভূমি। 3 নম্বর দেখো, শুষ্ক বা মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। 4 নম্বরের প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 4টে প্রশ্ন পড়ে যাও, শিওর একটা এর মধ্যে কমন পাবে। এবিডি টেস্ট পেপার, পর্ষদ টেস্ট পেপার, WBTA, এই 4টি প্রশ্নই বিভিন্ন স্কুলে বারবার ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। যারা খুব দুর্বল স্টুডেন্ট তোমাদের বলবো 1 নম্বর 2 নম্বর প্রশ্ন ভালো করে পড়ে যাও, এই দুটোর মধ্যে একটা আসার চান্স সব থেকে বেশি। বোঝা গেছে? দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে? 1, চিত্রসহ বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ কি, সংক্ষেপে লেখো। 3টে স্টার চিহ্ন দেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণ লেখো। 3টে স্টার চিহ্ন দিয়েছে। এই প্রশ্নটি অথবা হিসাবে আসতে পারে। নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ চিত্রসহ লেখো। এই দুটো প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু। 3 নম্বরের প্রশ্ন, পৃথিবীর নিহত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। 4 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। 5, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6, নিরক্ষীয় ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্য আলোচনা করো। এই 6টি প্রশ্ন অবশ্যই পড়ে যাও। এই 6টির মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট 1 এবং 2 নম্বরের প্রশ্নটি। ঠিক আছে, আমরা নেক্সট চলে আসবো তৃতীয় অধ্যায়। 3টে মাত্র প্রশ্ন দেওয়া হয়েছে বায়ুমণ্ডল থেকে। কি কি? 1 হচ্ছে দেখো, পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। 2, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। 3, চিত্রসহ মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন পড়তেই হবে। যারা দুর্বল স্টুডেন্ট তোমাদের বলবো প্রথম অধ্যায় আর তৃতীয় অধ্যায়, যদি এই দুটো অধ্যায় যদি তোমরা পড়ে যাও না, তাহলে দ্বিতীয় অধ্যায়ে তোমরা না পড়লেও কোনো সমস্যা হবে না, কারণ প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, দুটো প্রশ্ন। বোঝা গেছে? আর যারা ভালো স্টুডেন্ট অবশ্যই তোমাদের সব কটা প্রশ্নই পড়ে যাওয়া উচিত। হয়ে গেল প্রাকৃতিক ভূগোল। চলো আঞ্চলিক ভূগোল, 5ম অধ্যায়, ভারতের প্রাকৃতিক পরিবেশ। 1 নম্বরের প্রশ্ন, দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। প্রশ্নটি অসবাদে আসতে পারে এইভাবে, ভারতের পশ্চিমে হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। 2 নম্বরের প্রশ্ন, ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে তুলনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 4, ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে তাদের বৈশিষ্ট্য আলোচনা করো। 5, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। 5টা প্রশ্ন দিলাম, 5টা প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে যাও। আর অর্থনৈতিক পরিবেশ থেকে দেখে নাও। 1 নম্বরের যে প্রশ্নটি আছে তোমরা প্রত্যেকে জানো, আঞ্চলিক ভূগোল থেকে 2টি প্রশ্ন লিখতে হয়। একটি প্রশ্ন এটা দেবেই,
হ্যাঁ, কফি, ইক্ষু, গম, চা ও ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এইখান থেকে একটি তো দেবেই, তোমরা প্রত্যেকে জানো, তাই এইটা ভালো করে তৈরি করে ফেলো। 2 নম্বরের প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ লেখো। আর 3 নম্বরের প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 4, ভারতের নগর বা শহর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 5, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলো আলোচনা করো। তাহলে অর্থনৈতিক ভূগোল থেকে তোমরা বুঝতেই পেরেছো যে তোমাদের যে 4টি প্রশ্ন দেবে, সেই 4টি প্রশ্নের মধ্যে দেখো ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে তো 2টো দেবেই, তার মধ্যে 1 নম্বরের প্রশ্নটাকে একটা প্রশ্ন আসবে যে কফি, ইক্ষু, গম, চা ও ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাচ্ছই, আর 2 থেকে 5-এর মধ্যে একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, যারা দুর্বল স্টুডেন্ট শুধু এই অধ্যায়টাই পড়ে গেলেও কিন্তু 2টো প্রশ্ন লিখে আসতে পারবে, এবং যারা ভালো স্টুডেন্ট বলবো সবকটাই প্রশ্ন পড়ে যাও। সাজেশনটি তোমরা প্রত্যেকেই দেখলে, কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই ধরনের সাজেশন কিন্তু আমরা বাংলার বিষয়ের আপলোড করেছি, পার্ট বাই পার্ট, ইতিহাসেরও আপলোড করা হয়েছে, গণিতেরও কিন্তু আমরা আপলোড করেছি এবং জীবন বিজ্ঞানের আপলোড করেছি। ভূগোলের সাজেশনগুলো 2-1 দিনের মধ্যে সব কটা কিন্তু আপলোড হয়ে যাবে। প্রত্যেকটা সাজেশন অবশ্যই দেখে যেও। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা সাজেশনের কিন্তু লিঙ্ক থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং ভালোভাবে তোমরা পরীক্ষা দিও।